এখন বর্তমানে কাতারে কাজ নাই। আমরা মোটামুটি সবাই জানি যে বর্তমানে এখন কাতারে কোনো তেমন একটা কাজ নাই। এখন প্রশ্ন হলো যে আসলে কাদের জন্য কাজ নাই? তো তাদের জন্য কাজ নাই যারা কোনো ধরনের কোনো কাজ জানে না, একেবারেই ফ্রেশ, কোনো ভাষা জানে না। ভাষা বলতে গেলে মোটামুটি হিন্দিও বলতে পারে না, না ইংলিশও বলতে পারে না। তাদের জন্য বর্তমানে কাতারে কোনো ধরনের কোনো কাজ নাই। আপনি কি কাতারে আসবেন না? বা অন্য কোনো দেশেও আসবেন না? হ্যাঁ ভাই, অবশ্যই আসবেন। তবে আমার কথা হইলো যে আপনারা যদি যে সব দেশে আসতে চান, যেমন কাতার, সৌদি আরব বা দুবাই এর যে কোনো দেশে যাইতে চান, তো আসার আগে অবশ্যই আপনি একটা কাজ শিখে আসবেন। আর খোঁজ খবর নিবেন যে এইসব দেশে কোন কাজগুলা একটু ভালো চাহিদা। যে কাজগুলা চাহিদা আছে ওই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজ আপনি শিখেন, যে কাজটা আপনার কাছে সহজ লাগে ওই কাজটা শিখে তারপরে আসেন। ভাই, দালালের কথা শুনে দৌড় দিয়া চলে আসবেন না, যে আসার পরে দালাল আপনার কাজ বাউ করে দিবে। আপনি আসার পরে দালাল আপনার খোঁজও নিবে না, ঠিক আছে? আপনি যদি কাজ জানেন তাহলে হয়তো খুঁজা খাইজা কোনো একটা কাজ করতে পারবেন। আর যদি কাজ না জানেন তাহলে 6 মাস, 7 মাস, 1 বছর বেকার বসে থেকে ফের আপনার রিটার্ন বাংলাদেশে যাইতে হইব। তো যদি বিদেশে আসার নিয়ত থাকে বা ইচ্ছা থাকে, আপনার বিদেশে না আসা কোনো উপায় নাই, অবশ্যই কাজ শিখা তারপরে আসেন। দালালের কথা শুনে ফট করে ভিসা পাসপোর্ট বাইর করে ভিসা নিয়ে বিদেশে চলে আসবেন না। দালাল আপনি এখানে আসার পরে আপনি দালালরে খুঁজেও পাইবেন না। আপনার রেখা দালাল দেখবেন যে কই দিয়ে পলাইছে, আপনি টেরও পাইবেন না, ঠিক আছে? তো ভাই, দালালের কথা শুনে দৌড় দিয়ে বিদেশে চলে আসছেন না, আসার আগে যে কোনো একটা কাজ শিখা তারপরে আসেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটার একটা ফলো দিয়ে যান।